আল্লাহর কাছে চাওয়া এবং দোয়া করাকে নামাজ, রোজা, হজ, জাকাতের মতো আলাদা দোয়া বলে উল্লেখ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় দোয়াই ইবাদত। অপর এক হাদিসে তিনি দোয়াকে ইবাদতের মগজ বা মূল বলেছেন। বর্ণিত হয়েছে, দোয়া ইবাদতের মগজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল্লাহর নিকট বান্দার দোয়ার চেয়ে অধিক প্রিয় ও মর্যাদাপূর্ণ জিনিস আর নেই। আল্লাহ তাআলা নিজেও বান্দাদের বেশি বেশি দোয়া করতে বলেছেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, তোমাদের রব বলেন, তোমরা আমার নিকট দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। নিশ্চয় যারা আমার ইবাদতে আমার নিকট দোয়া করতে অহংকার করে তারা অপমানিত ও লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। দোয়া আল্লাহ তাআলার রহমত লাভের বড় হাতিয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার জন্য দোয়ার দরজা খুলে দেওয়া হয়েছে, অর্থাৎ যাকে দোয়া করার তৌফিক দান করা হয়েছে, তার জন্য রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে। দিনের বেশ কিছু মুহূর্তের দোয়া আল্লাহ তাআলা বিশেষ গুরুত্ব সহকারে শোনেন এবং কবুল করেন বলে হাদিসে বর্ণিত। এর মধ্যে দুইটি মুহূর্ত হলো শেষ রাত ও ফরজ নামাজের পরের দোয়া। এ বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ প্রতি রাতের শেষ প্রহরে, যখন রাতের 1/3 বাকি থাকে, দুনিয়ার আকাশে অবতরণ করেন। তিনি তখন বলেন, আছো কি কোনো আহ্বানকারী? আমি তোমার ডাকে সাড়া দিব। কোনো প্রার্থনাকারী কি আছো? আমি তোমাকে যা চাও তা দেব। কেউ কি ক্ষমা প্রার্থনা করবে? আমি তোমাকে ক্ষমা করে দেব। অপর এক হাদিসে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, কোন সময়ের দোয়া দ্রুত কবুল হয়? তিনি উত্তর দিলেন, রাতের শেষ সময় এবং ফরজ নামাজের পর।